নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো রয়েছে। বর্তমান সময়ে মাছ, মাংস, বিরিয়ানি, পকোড়া একদম হই হই রই রই ব্যাপার। সেই সঙ্গে হসপিটাল, ডাক্তারখানা, ওষুধের দোকানের ভিড়টাও কিন্তু দেখার মতো। আমি কথা বলছি আমাদের ফাস্ট ফুড, যেগুলো রাস্তায় বেরিয়ে আমরা বেশ হাউ মাউ করে গপ গপ করে বেশ খেতে থাকি। দেখাও যায় সেই সব দোকানগুলোয়, শোরুমগুলোতে ভিড়ের মেলা মেলা চলছে। আমি সেইখান থেকে বলছি, সেই ছবিগুলো দেখেই মনে হচ্ছে যে ওষুধের দোকান, হসপিটাল বা রাস্তায় হঠাৎ করে পড়ে যাওয়া, হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, প্যারালাইজড হয়ে যাওয়া, অসুস্থ হয়ে পড়া, মোটা সোটা শরীর নিয়ে কষ্ট করে হেঁটে বেড়ানো, রাস্তায় হাঁটা, এই ছবি তো প্রতিদিনের। আমি বন্ধুদেরকে আজকে বলবো, বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্যই আমি আজকে এই ছোট্ট ভিডিওটা করছি। এবং যে ফলটা নিয়ে কথা বলবো সেই ফলটি হলো খুব পরিচিত, হাটে বাজারে যত্রতত্র পাওয়া যায়, কিন্তু নিবার ইচ্ছাটা খুব একটা থাকে না। যাই হোক, সেই ফলটি হলো তেঁতুল। তেঁতুলে থাকে হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড আমরা সারাদিনে যে তেল ঘি খাচ্ছি সবজির সাথে, রান্নার সাথে, সেই তেল ঘি আমাদের পাকস্থলী হয়ে রক্তে চলে যাচ্ছে। রক্তে গিয়ে সেটি আমাদের আস্তে আস্তে কোষ হয়ে চামড়ার নিচে গিয়ে জমে যাচ্ছে, যেটি মোটা চর্বি আকারে আমরা অনুভব করি। এই তেল বা ঘিকে যখন চর্বিতে ট্রান্সফার হয়ে আমাদের চামড়ার নিচে গিয়ে জমছে বা রক্তে মিশছে বা হার্টকে ব্লক করছে, ভেনগুলোকে, শিরা ধমনীকে ব্লক করে দিচ্ছে, দেখুন ছবিতে, সেই চর্বিকে আর চর্বি হতে দেবে না এই তেঁতুল। তেঁতুলের হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড। এই হাইড্রক্সি অ্যাসিডটি আমাদের চর্বি তৈরির জন্য যে এনজাইম দরকার হয়, যেটি লাইপেজ বা এই এনজাইম, সেটিকে আর কাজ করতে দেয় না তেঁতুলের এই হাইড্রক্সি সাইট্রিক। অর্থাৎ ওই তেল বা ঘিকে আর চর্বিতে জমতে দেয় না চর্বি হয়ে, সেটি হলো তেঁতুলের হাইড্রক্সি সাইট্রিক। অর্থাৎ চর্বি হওয়ার জন্য যে এনজাইমটা আমাদের শরীরে ছিল, লাইপেজকে ব্লক করে দেয় তেঁতুলের এই হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড, ACA। তাই তেঁতুলকে ব্যবহার করুন খাবার শেষে। এই সমস্ত বিরিয়ানি, মাছ, মাংস যখন রিচ করে খাচ্ছেন, খাবার শেষে অন্তত 1 চামচ তেঁতুল জলে গুলে নিয়ে, 1 কাপ জলে গুলে খেয়ে নিন। পড়াশোনা করছে এরকম ছেলে মেয়েদের থেকে ওই সমস্ত খাবার দূরে রাখুন। আপনারা সতর্ক থাকুন, তাদের কথা ভেবে আপনারা ত্যাগ করুন। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে, কথা হবে। নমস্কার।